ময়মনসিংহের হালুয়াঘাট থেকে রওনা হয়ে সাদামাটির পাহাড়, বিজয়পুর, জিরো পয়েন্ট, এরপর কিভাবে কলমাকান্দা গেলাম সেটাই আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন। আমরা হালুয়াঘাট ময়মনসিংহ থেকে সকাল 6টায় রওনা দিয়েছি সাদামাটির পাহাড় দেখার উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সাদামাটির পাহাড়। এটি নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার মধ্যে অবস্থিত। এই পাহাড় মূলত সাদা রঙের চীনামাটির দ্বারা গঠিত, যা দেখতে একেবারে অন্যরকম। এখানে ছোট একটি লেক সদৃশ জলাধার রয়েছে। স্থায়ীভাবে একে সাদা পাহাড় বা চীনামাটির পাহাড়ও বলা হয়ে থাকে। পাহাড়টি আসলে প্রাকৃতিকভাবে তৈরি হলেও চীনামাটি উত্তোলনের জন্য খননের ফলে এর বর্তমান আকৃতি তৈরি হয়েছে। এরপর আমরা এখান থেকে রওনা হই বিজয়পুর জিরো পয়েন্টের উদ্দেশ্যে। আমরা সাদামাটির পাহাড় থেকে এখন আসছি বিজয়পুরে। এখানে বিজিবি ক্যাম্পের আমরা বাইকটা পার্কিং করে আমরা আসছি নদীর ধারে। এটা হচ্ছে সোমেশ্বরী নদী। আমরা একটা নৌকা ভাড়া করে নিয়ে জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা হলাম। এটা হচ্ছে জিরো পয়েন্ট, সোমেশ্বরী নদীতে আমরা আসছি। এই যে আমরা জিরো পয়েন্টে নামছি, দেখতে পাচ্ছেন এটা একটা সমুদ্র সৈকতের মতো অনুভূতি দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন নদীর মাঝখানে ঘুরে বেড়াচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে সবাই হেঁটে ছবি তুলতেছে। খুব মজা, খুব সুন্দর। বিজয়পুর জিরো পয়েন্ট থেকে বের হয়ে আমাদের বাইক ছুটে চলে কলমাকান্দার উদ্দেশ্যে। এর মধ্যে আমরা সকালের নাস্তাটা সেরে নিই। খাওয়া শেষ হলে আবার ছুটে চলা পাঁচগাঁও কলমাকান্দার উদ্দেশ্যে। প্রায় 2 ঘন্টা যাত্রা শেষে আমরা পৌঁছে যাই পাঁচগাঁও গ্রামে। নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নে অবস্থিত পাঁচগাঁও গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি পাহাড়ি এলাকা। পাঁচগাঁও বাংলাদেশের অন্যতম সুন্দর একটি গ্রাম। এখানকার চন্দ্রডিঙ্গা পাহাড় স্থানীয়দের কাছে পাঁচগাঁও টিলা বা কলমাকান্দার পাহাড় নামে পরিচিত। জনশ্রুতি অনুযায়ী শত শত বছর আগে চাঁদ সওদাগরের নৌকা এখানে ডুবে গিয়েছিল। পাহাড়টির আকৃতি নৌকার মতো হওয়ায় এর নামকরণ করা হয়েছে চন্দ্রডিঙ্গা। পাঁচগাঁও ভ্রমণে গেলে চন্দ্রডিঙ্গা পাহাড়ের পাশাপাশি ছোট ছোট ঝর্ণা, ঝিরিপথ এবং সবুজ সমতল ভূমি দেখতে পাওয়া যায়, যা প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে। পাঁচগাঁও টিলায় আরোহণ করলে ছোট ছোট বেশ কিছু ঝর্ণা এবং ঝিরিপথের দেখা মিলবে, যা ভ্রমণকারীদের মুগ্ধ করে। চারপাশে সমতল ভূমির মাঝখানে অবস্থিত চন্দ্রডিঙ্গা টিলা। এই টিলার পাদদেশে বাস করে হাজং এবং গারো উপজাতিরা। টিলাগুলো অনেক সুন্দর, একেবারে সবুজের সমারোহ বললেই চলে। এখানে একসময় বন্য হাতির দেখা পাওয়া যেত, যদিও এখন আর দেখা যায় না। তবে স্থানীয়দের মতে ভারতের পাশে নাকি এখনও হাতির দেখা মেলে। ছোট বড় কিছু প্রাণী রয়েছে এই টিলাগুলোতে। এই টিলাগুলো গাঢ় পাহাড়ের সাথে সংযুক্ত। পাঁচগাঁও গ্রামে পৌঁছে দেখে নিতে পারেন বিখ্যাত বটগাছ। চাইলে এর ছায়ায় বসে একটু জিরিয়ে নিতে পারেন। পাঁচগাঁও টিলায় চড়ার পরে দেখা মিলবে ছোট মাঝারি সাইজের বেশ কিছু মিনি ঝর্ণা, আছে ছোট কিছু ঝিরিপথ। এই ঝিরিতে পা রাখলে আপনার ক্লান্তি দূর হয়ে যাবে। একদিনের ভ্রমণে গেলে পাহাড় আর সবুজ সমতলের এই ছোট্ট সুন্দর গ্রামটি আপনাকে নিরাশ করবে না। এরপর আমরা পাঁচগাঁও থেকে রওনা হই ময়মনসিংহের উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।